চাঁদি আপনাকে বলছি, ওতে যে মেডিসিনটা দিয়েছিলাম, গ্যাসোনিল বা অলরাউন্ডার প্লাসটা দিয়েছিলাম, দিয়ে কতটা কাজ হয়েছে অনেক ভালো কাজ, আর একটু জোরে বলুন। অনেক ভালো কাজ হয়। মানে ঝাড়া মরছিল, প্রচুর পরিমাণ মরছে কি আর না, একটু কমে। কমে গেছে, 1 পিস 2 পিস করে মরছে এবং ঘাও খুব সুন্দর কাজ হয়েছে। হ্যাঁ, এবং প্লাস তো একটা হাতে করে তুল। এই মাছের পেটে লাল লাল দাগ হয়েছে, তাই তো? যে 100 প্লাস, 100 প্লাস, তাই তো? 100 প্লাস মাছ আছে। 100 প্লাস বলতে 100 কুইন্টালের বেশি আছে, 100 কুইন্টাল প্লাস হতে মাছ মোটামুটি দেওয়া আছে। অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের প্রত্যেক প্রোডাক্ট দিয়ে আমাদের দেওয়া আছে। এখানে অ্যাকোয়া বলুন, ভিটাগোল আছে, অ্যাকোয়াগোল আছে, গ্রোম্যাক্স আছে, যা সুন্দর করে করেছি এবং মাছের প্রচুর স্টকিং আছে। মাছের চাপে ওগাতে দিয়ে ঠান্ডা এর খারাপ হ্যাঁ শ্যাদলা জমে যাচ্ছে মাঠে, পালক ফেটে যায়। এই মাছগুলো অতিরিক্ত ক্যালসিয়াম শর্ট, ওরা কিন্তু চলাফেরা করছে না। মাছের স্টকিং বেশি থাকলে আর গ্রাউন্ড ফেলে ও হালকা ফেলে দেবে, মাছ নড়ছে না, চলছে না, একদম কিন্তু স্থির হয়ে আছে। এই রোগ রেজ বলে স্ত্রী হয়ে হ্যাঁ, পেটে একটু খারাপ আছে মনে হয়। ওটা কাছে ভালোই মাছ কিছু মানে খোরাক করতে বেড়া করে মেডিসিন ওদের। এই সাইজে মৃগেল মাছটা মরছে, বুঝেছো? এই সাইজে মাছটা তোমার সুস্থ হবে, সুস্থ থাকলে খোরাক করে, সুস্থ থাকলে খোরাক করে মাছ দাবি দেবে। কাতলা মাছের ঠান্ডার সময় একটু ডিস্টার্ব হবে, কিন্তু খোলাটার জন্য একটু দিতে হবে। ডোজ করেছো একবার? হ্যাঁ, একটা ডোজ দিয়েছ? আচ্ছা, আমি পানি থেকে ঝাড়বো, হ্যাঁ, মাছ মরে যাবে। পান থেকে ছাড়ো, পান থেকে ছাড়ো। দেখা যাচ্ছে? লাল দাগটা আমাদের মনে হচ্ছে নেই। কেটে গেছে, অনেক কেটে গেছে। ক্যালসিয়ামটা কবে মারবে? এটা সরিয়ে দিলেই দেবে। ক্যালসিয়াম না মারলে ও খরাক পাবে না মাছ পাবে। ক্যালসিয়াম ঢুকে যাবে, এটা দেওয়ার পরে ক্যালসিয়াম দিয়ে দেবে। তাহলে পানার ঠিকঠাক পাচ্ছে না। পাকটা ফাটবে না, ক্যালসিয়ামটা দিলে মাছের গ্রোথটা বেশি হবে। লাল দাগগুলো একটু চলে গেছে। এবার খাচ্ছে। ঠিক আছে, সেরকমই থাকো। লাইনটা ভালো হয়েছে, পানি একটু পুরো কানাগানি চলে আসে। চলে আসো, কোনো বেশি থাকে, বেশি ভালো। বেশি ওই অন্য মাছগুলো আগে ছেড়ে দেন, একটার জন্য আর 10 মাছ পান্তি লাগালি মাথা কলা আসলে বেশ হালকা মানে হালকা মানে মাছটা নিয়ে ভেজ থেকে হাঁটলে মানে ভেজ হালকা। আচ্ছা, এটা এটা দিয়েছে, তাই তো? এটা দেওয়ার পর তার এটা তো লাল লাল দেখা যাচ্ছে না, লাল আর টমেটো পাওয়া যাচ্ছে না। এমনি অলরাউন্ডার ফেলা দিলে ও লাল দাগ আউট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। পছন্দ ধরে না
ডিম হচ্ছে অলরাউন্ডে ফেলা করবো তিনটা মারো দেখি দেখছি ঘরে অলরাউন্ডে ফেলা ঠিক আছে এবার খাওয়াতে আর খাবারের সাথে ডোজ করতে হবে অলরাউন্ডে প্লাস করবো ভাই বুঝেছো এই খাবারের সাথে দাও কম কম ডোজে করে দেবো এখন ঠিক আছে এটা গুলে মারো আর খাওয়ার সাথে দাও গুলে মোড়া বন্ধ হয়ে যাবে চুনটা আসতে পারে চুনটা মারলে পানিটা পরিষ্কার করবে ছেড়ে দাও ওই ঘরে আপনার যাইতে হবে ওটাই যাও তো থাকে বা চাষি যেন রোগ থেকে মুক্তি পায় কিন্তু সেই সব মেডিসিন আমাদের কাছে অবশ্যই আছে এবং আমাদের মাল পিওর অর্গানিক কোনো রাসায়নিক নয় এবং হায়দ্রাবাদ তেলেঙ্গানার প্রোডাক্ট আমাদের প্রত্যেক বন্ধুদের বলবো এই সব মেডিসিন অবশ্যই ব্যবহার করুন। এই যে মাছ মরছে এবং সেই মাছের আমরা এখানে দেব অলরাউন্ডার প্লাস এবং গ্যাসোনিল দেব। সেই সব বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এই মেডিসিনটা দিলে কী পরিমাণ কাজ হয় আমরা চাষির থেকে ডাইরেক্ট শুনে নেব। এবং চাষি আপনাকে বলছি ওতে যে মেডিসিনটা দিয়েছিলাম গ্যাসোনিল বা অলরাউন্ডার প্লাসটা দিয়েছিলাম দিয়ে কতটা কাজ হয়েছে একটু জোরে বলুন। অনেক ভালো কাজ হয় মানে যেটা মরছিল প্রচুর পরিমাণ মরছে কি আর না একটু কমে গেছে 1 পিস 2 পিস করে মরছে এবং ঘাও খুব সুন্দর কাজ হয়েছে হ্যাঁ এবং আমরা ডাইরেক্ট চাষির থেকে শুনে নিচ্ছি যে কী পরিমাণ কাজ হচ্ছে অলরাউন্ডার প্লাস বা গ্যাসোনিল দিয়ে খুব সুন্দর কাজ পেয়েছি এবং আমরা নেক্সট এটাও দিয়ে দেবো এই ঘেরিটা এটাও দেবো এবং চাষের থেকে আমরা শুনে নেবো যে আদৌ কী কাজ হচ্ছে মেডিসিনটা খুব সুন্দর কাজ আছে সুন্দর 1 নম্বর কাজ 1 নম্বর কাজ আছে আচ্ছা আমরা ডাইরেক্ট চাষির থেকে শুনে নিচ্ছি কী পরিমাণ কাজ হচ্ছে। বন্ধুরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করলে মাছ কীভাবে কিওর করতে পারেন বা কীভাবে সুস্থ রাখতে পারেন চাষি যাতে ডেভেলপ করতে পারে সেই হিসেবে আমাদের প্রত্যেক চাষি বন্ধুদেরকে জানাই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। এই বলে আমার বক্তব্য থ্যাংক ইউ। এই ভাষা এই লাল লাগছে না এই পাথর গাছটা জালটা এই কাজের মেরেছিলেন কত একবার মেরেছিলেন হ্যাঁ ওই কোটো মেডিটি না না বলছি যেটা গ্যাসোলিন দিয়েছিলাম ওটা তো দেওয়া হয়ে গেছে ব্যারেল ব্যারেলটা দিয়েছেন তো গ্যাসোলিনটা ওটা তোমার পরে তারপর একটা ওষুধ মেরেছ তো হ্যাঁ 3 দিন পরে ফের আর একটা এটা দিয়েছেন তো 3 দিন পরে একটা বাকি রয়েছে আচ্ছা মানে একটা ডোজ বাকি আছে অলরাউন্ডে পেলে আসতে ওটাও দিয়ে দেবেন ছেড়ে দেয় হ্যাঁ ছেড়ে দেন ঠিক আছে তো হ্যাঁ মানে কি ইয়ে দিয়েছেন কি মানে খাবার দিচ্ছেন খাবার তো দেওয়া হচ্ছে খাবার তো একটা দেবেন এক বছর খাবার দিচ্ছেন নাকি না না 4-5টা করে ভুসি দেওয়া হয় শাড়ি হ্যাঁ ওইটা দাও চেম্বার রাখবেন একবার এটা এটা থাকবে এই লাস্ট ছেঁচা মাছ দিতে আসবে না পাঁক আসে ভালো পাঁক একটা বেশি পাঁক কীরকম আছে পাঁক খুব পাঁক দেড় মিনো পাঁক আর দেড়টা মানে পাঁক নেই অল্প আর কি পাবো আচ্ছা আমি একটা বিষয় বলি বাবু যেটা সঠিক সেটা আর কি বলছি এর আগে মাছ কীরকম আওয়াজ হচ্ছিল মানে ছাটান করে আওয়াজ হচ্ছিল হ্যাঁ মাছ তো একটু মানে লেজের ঝাপটা বা মাছ কারেন কারেন পানিতে ঠিক উঠতেছে আচ্ছা এরকম সিস্টেম। আমরা এটা কোড়া দিয়েছিলাম এটা 4টে দিয়েছিলাম অলরাউন্ডার প্লাস দিয়ে বলেছিলাম কি বলেছিলাম খাবার সাথে খাওয়াতে না খাবার সাথে খাবার সাথে দিয়েছেন কীরকম কাজ হচ্ছে
ওই তো ভুসি ঢেলে দে, তার সাথে পাইল করে দে, ফের বস্তায় মেরে দে। এটা কটা ডোজ দিয়েছেন? এটা একটা একটা দিয়ে কিরকম ফলাফল পেলেন? একটা দুইটা তো হচ্ছে। মানে মানে অতিরিক্ত ছটফট করছিল? আর যেটা ওটা কমেছে, আচ্ছা, যেটা তো আমি তোমার তো দেখালাম যে লেজাট মাছ দেখো, তুমি দেখো এরকম, আমি দাঁড়িয়ে দেখছিলাম প্রচুর। এই দিক থেকে একটু কমেছে। তবু দু চার দেওয়া ছিল, এটা ফের বাঁধার পরে দেখতেছি আস্তে আস্তে ওটা কমা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালো হোক। আল্লাহ কি করে পরে তা বলছি পারছি না। কিন্তু কাজ পেয়েছেন? হ্যাঁ, কাজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই অলরাউন্ডার প্লাস 8 বিঘে ঘেরিতে বাবু দিয়েছিলাম। ঠিক আছে, এই বলে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। এই হলো এইসব 5 বিঘের চেম্বার, এই ছোটো ছোটো চেম্বার করা আছে। এই চেম্বারগুলো ভেনামি ফেলবে, ভেনামি ফেলে ওই পুরো পার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখিয়ে দেবো যে পুরো মহল্লা দেখতে পাচ্ছেন ওই টাওয়ার মতো, ওই হলো ঘিরে, যে পাড় বলে দেখতে পাচ্ছেন না, এই হলো চেম্বার, এই হলো জিসিবি দিয়ে কাজ করছে। এই চেম্বারগুলো সব ভেনামি ফেলবে, একটা একটা পার্ট করে, ওদিকে একটা একটা 500 বিঘের পার্ট আছে, ওই পার্টটা আবার ভেনামি তৈরি করে ছাড়বে, ওটা 450 বিঘের পার্ট। এটা হলো আরেকটা চেম্বার, এই দেখুন প্রতিটা চেম্বারে, এইসব চেম্বারটা প্রত্যেকে গিয়ে দেবো। এই জিসিবি কাজ করছে, আমি আরেকটু জুম করে দেখিয়ে দিই, জিসিবি কাজ করছে দেখুন। এগুলো হলো চেম্বার, এই চেম্বার থেকে সব মাছ তৈরি করে আবার ওই বড়ো জায়গায় কাটিয়ে দেবে প্রত্যেক বন্ধু। আমি ওপারে গিয়ে আবার একটু আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো, প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি ইদ্রিস বাবুর ঘেরিতে। এই ঘেরিটা এখানে টোটাল আছে 3500 বিঘে ঘেরি। এই 3500 বিঘে ঘেরির মধ্যে দেখতে পাবেন এইটা আছে 500 বিঘের প্লট। এই মাথা থেকে সেই গাছপালা দেখতে পাচ্ছেন। প্রত্যেক বন্ধু দেখিয়ে দেবো এই ঘেরিটা, সেই দেখতে পাচ্ছেন বিল্ডিং আছে, ওই বিল্ডিং কুয়াশা দেখা যাচ্ছে না, জুম করে দেখিয়ে দেই। এটা আছে 500 বিঘা, ওই পাড় থেকে এই পাড়, এপারে আছে 450 বিঘা, এই মাথা বন্ধু গাছগাছালি। আর এদিকে ও পারে আছে 500 বিঘা, সেই ওই দিকে আছে বড় আলাদা আলাদা পাট করা আছে। ইদ্রিসবাবুর এই ঘেরিতে প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এইটি ঘেরি শুকনো হচ্ছে। আর ওইদিকে আরও আমি দেখিয়ে দেবো পাট করে, এই ট্রেন আছে, সেই গাছপালা আছে ওই পর্যন্ত। এদিক টোটাল এই তল্লাটা টোটাল ইদ্রিসবাবুর ঘেরি, এই ঘেরিটা। আর এইটা হচ্ছে 500 বিঘের প্লটের মাথাতে ও মাথা বন্ধু, প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দেবো। এই ঘেরিটা হচ্ছে ইদ্রিসবাবুর ঘেরিটা, এই ঘেরিটা হচ্ছে আমাদের এমবিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট পড়বে। এমবিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট প্রথমে অ্যাকোয়া পাওয়ার দিয়ে আমার সবাই টোটাল 500 বিঘে, এই টোটাল 500 বিঘে, ওদিকে আছে 500 বিঘে, এদিকে 450 বিঘে পাট করে আছে। যেগুলো মতো বলছে এখন জলটা শুকনো করা হয়নি। আর এই সাইডই এইদিকে এই শুকনোর দিকে হচ্ছে অ্যাকোয়া পাওয়ার দিয়ে সাজানো হবে টোটাল এই 500 বিঘে। আর এই পাশে আছে 500 বিঘে, ওপারে আছে 500 বিঘে, এরকম 1,500 বিঘে টোটাল এপারে আছে। ইদ্রিসবাবু টোটাল 3500 বিঘে ঘেরি। আর এইটা এই 500 বিঘে এই পাটটা অ্যাকোয়া পাওয়ার দিয়ে সুন্দর করে সাজানো হবে, এমবিশন অ্যাকোয়া বাইরের প্রোডাক্ট। এইটা প্রত্যেক সুন্দর করে শুকিয়েছে, প্রত্যেক বন্ধুকে দেখে দিচ্ছি সুন্দর করে শুকনো আছে। এখনও মাছ ধরতে বাকি আছে, ড্রেনে কিছু কিছু মাছ আছে, প্রত্যেক বন্ধুদের বলবো সুন্দরভাবে এইসব শুকনো হচ্ছে, মাছ সুন্দরভাবে তৈরি করা হবে। এমবিশন অ্যাকোয়া বাইরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ঘেরিগুলো একদম শুকনো করে সুন্দর করে দেওয়া হবে অ্যাকোয়া পাওয়ার, তারপরে রৌদ্র শুকিয়ে তারপরে জল তুলতে হবে। জল দিয়ে তারপরে ভিটাগোল, গ্রোম্যাক্স, অ্যাকোয়াগোল দিয়ে আমরা সুন্দর করে বাদাম কল দিয়ে সাজিয়ে দেবো। এটা প্রত্যেক ঘুম দেখতে পাচ্ছেন। এটা 500 বিঘে আছে, ওপারে একটা 450 বিঘে, ওপারে 500 দুটো পাট করা আছে। এই হলো আলা, গোড়ার আলা, সেই ও মাথায় একটা আলা আছে, আর সব ছোটো ছোটো আলা আছে। মাথাটা গড়লা, ওই মাথাটা গোড়ার আলা আছে, দেখা যাচ্ছে না কুয়াশায়। এখন এই 10:30 বাজে, কিন্তু তাও সেই মানে কুয়াশা দেখাচ্ছে, অনেক ধোঁয়াশা দেখাচ্ছে, মানে 500 বিঘে প্লট আছে, ওই জন্য বন্ধুদের দেখিয়ে দিই। এই হলো ড্রেন, এখন ড্রেনে জল আছে। এই একটা 500 বিঘে ইদ্রিসবাবুর ঘেরি। আগের যে পাটটা দেখিয়েছিলাম ওটা শুকনো পাট, আবার এটাই শুকনো করা হচ্ছে, এটাও 500 বিঘের এরিয়া। ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন, ওই গ্রামটা টোটালি একদম এই, আর সেই ওই মাথার গ্রাম। এই 500 বিঘে দুটো প্লট আছে, 500 বিঘে 1000 বিঘে, আর ও পাশে 450 বিঘে। আর চেম্বারটা একটা বাদ আছে, ওইটা ধরলে পুরো 150 বিঘে হবে। চেম্বার ওদিকে একটা প্লট করা আছে, এই দেখতে পাচ্ছেন ঘেরিটা। অ্যাম্বিশন অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট দিয়ে আমাদের শুরু হবে, প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই জল আছে, মাছ ধরা হচ্ছে।
জলে সব মাছ আছে, দেখতে পাবেন, প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দেবো। এই হলো ঘেরি, এই হলো ঘেরি। এই একটা গাড়ি লাগানো আছে, কাজ করার জন্য আমি জুম করে দেখিয়ে দিই। জিসিবি কাজ করবে, আর একটা কাজ করছে দেখতে পাচ্ছেন। এতে 4খানা করে জিসিবি লাগে, তো চেম্বারটাই করবে। একটা চেম্বার নূতন করেছে এতে, এই চেম্বারটা 3.5 লাখ মাছ পড়বে ইদ্রিস বাবুর। এর একটা ঝিল আছে, আর এদিকে এখন ছেঁচা হয়নি, আগের দিকে আমি দেখিয়ে দেবো প্রত্যেক বন্ধুদের। একটা গোড়া আলাদা দেখাচ্ছিলাম, ওখানে একটা গোড়া আলাদা দেখিয়েছি। এই আলা দেখিয়ে দিচ্ছি। এরকম শালতি একটা এতে ঘেরিতে এরকম 4-5টা করে আছে। এই দুটো আছে, সেই একটা আছে 3টে, আর সেই একটা 4-5টা করে আছে। 2, 3, হেড 4 আর একটা 5। ওই লোকজন দাঁড়িয়ে আছে। চেম্বারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেক বন্ধুদেরকে। এই হলো ঘেরি, প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দিই। 500 বিঘা এটা, ইদ্রিস বাবুর ঘেরিটা। প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। ওই মাথায় গিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেক বন্ধু চাষ এটা 500 বিঘাটা। এই ঘেরি দেখতে পাচ্ছেন, অনেক ক্রসিং করা আছে, শুকনো শুকনো করা আছে, যে লোক লেবাররা কাজ করছে। এটা এখন জল আছে 500 বিঘে। এই হলো ঘেরি, প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। এইটা আছে ওই গ্রাম দেখতে পাচ্ছেন, তলট করা আছে, এই আছে এই 500 বিঘে ঘেরিটায়, আর অ্যাকোয়া পাওয়ার দিয়ে সাজিয়ে দেবো। সেটা এদিকে জল আছে, আর এই পাড় দেওয়া আছে, দেখুন পুরো ধুধু করছে। ওই দিয়ার ওদিকে জিসিবি কাজ করছে, প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দেবো। এই 500 বিঘা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই হলো হাজি সাহেবের ঘেরি, এটা চেম্বার হচ্ছে, সেই সব মাছ হচ্ছে। একটা জুম করে দেখিয়ে দিই, এইসব লোক মাছ হচ্ছে অনেক দূরে। এটা 250 বিঘা। দেখিয়ে দিই, এটা হলো